বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে একদল ছেলে পেলে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। এটা দিচ্ছে কোথায় জানেন? রাজধানীর পল্লবীতে শিশু ওই যে রামিসাদের বাসায় গেছিল, ওই যে ধর্ষণের শিকার হয়ে যে মেয়েটা মারা গেছে, ওদের বাসায় গেছিল মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং কি শফিকুল ইসলাম মিল্টন ভাই সহ অন্যান্য লোকজন গেছিলেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর কথায় শহীদ রামিসার বাবা মা অনেক মানে সান্ত্বনা পাইছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করছে এটাও অনেক সুন্দর হয়েছে। তো বিচার তো হবে, তাহলে সবকিছুর একটা প্রক্রিয়ার বিষয় আছে, একটু ধৈর্য ধরতে হবে। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেন বললাম, আমি বিশেষ করে জনাব তারেক রহমান, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আপনার উদ্দেশ্যে কিছু বলি। যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন আসেন, অথবা বাসায় ঢোকার সময় সম্ভবত ওনাকে নিয়ে ছেলেরা, ওইখানে উপস্থিত লোকজন যারা আসছিল, ওনারা বুয়া বুয়া স্লোগান দিচ্ছে। আসলে সালাউদ্দিন আহমেদের উনি কিন্তু অনেক সুশিক্ষিত মেধাবী একজন লোক, উনি মেধার প্রমাণ দিচ্ছেন। এবং তারেক রহমান সালাউদ্দিন আহমেদের মধ্যে সুশিক্ষিত সাহসী একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু সালাউদ্দিন আহমেদ সর্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তি না। সালাউদ্দিন আহমেদ একজন মজলুম ব্যক্তি, উনি ইন্ডিয়ায় 7 বছর গুম ছিল, ওনার প্রতি সহমর্মিতা, সমবেদনা। কিন্তু উনি যদি এই 7 বছর ইন্ডিয়ায় না থাকে, যদি বাংলাদেশের জেলে পচত, তাহলে উনি এই বিতর্কিত হইতো না। কারণ মানুষ কিছুতেই বিশ্বাস করতেছে না যে সালাউদ্দিন আহমেদ 7 বছর ইন্ডিয়ায় গুম ছিল। যদিও মামলার কারণে ওইখানে বসে থাকতে হয়েছে, কিন্তু সালাউদ্দিন আহমেদ এখন আর সঠিক ব্যক্তি নাই, তাই উনি গ্রহণযোগ্য ধারা হয়েছে। কারণ ইন্ডিয়াকে মানুষে বিশ্বাস করে না। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদের হাতে আইন শৃঙ্খলা বাহিনী মোটেও ভালো না। উনি সরকারের 3 মাস গঠন করার পর উনি বলছে যে মব কালচার প্রতিরোধে উনি কার্যকর ভূমিকা পালন করবো, কিন্তু উনি ব্যর্থ হয়েছে। এই কারণে হইলো বেশিরভাগ বিষয়টা হইলো দেশের আইন শৃঙ্খলার অবনতির বিষয়টা দেখা যায়। তো আমি যে বিষয়টা নিয়ে মানে বলতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, মাননীয় প্রধানমন্ত্রী, যে শিক্ষক ক্লাসের সবার কাছে প্রিয়, ওই শিক্ষকের ক্লাস ছাত্রছাত্রীরা একটু ভালো করে করে, আর ওই শিক্ষকের পড়াটাও একটু ভালো করে মনোযোগ দেওয়া পড়ে। তো সালাউদ্দিন আহমেদ যদি গ্রহণযোগ্য না, ওনারা সবাই মানে না, আর সবাই বিশ্বাস করে না। অতএব গ্রহণযোগ্য একজন শিক্ষক লাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তাই আমি মনে করি সালাউদ্দিন আহমেদের এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সসম্মানে বিদায় নেওয়া উচিত। সালাউদ্দিন আহমেদের হাতে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কন্ট্রোল হবে না, আর দেশের আইন শৃঙ্খলার যেটা পরিস্থিতি, এটা উন্নতি হবে না। এটা সালাউদ্দিন আহমেদ আসলে ব্যর্থ হয়েছে। তাই আমি মনে করি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে লুৎফুজ্জামান বাবরকেই মানে সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত। কারণ বাবর সর্বজনীন গ্রহণযোগ্য একজন ব্যক্তি। বাবর অত্যন্ত মেধাবী একজন লোক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দক্ষতা আছে চালানোর মতো মেধা ওনার আছে, যোগ্যতা আছে। তো সালাউদ্দিন আহমেদকে মনে করি সালাউদ্দিন আহমেদের সসম্মানে বিদায় নেওয়া উচিত, যেহেতু ওনার জনগণ ওনাকে বুয়া বুয়া বলে স্লোগান দেয়।